আমার জানটা আজকে রেডি হয়ে গেছে। কি কারণে বলো তো? তুমি এত সুন্দর করে। হ্যাঁ, কোথায় যাবা? আরে আমার জানটা কি খুশি রে, সারা দিন কান্না করতেছে। আর কতদিন ধরে যে সে ঘ্যানর 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 করতেছে। সায়রা বুবুর বাসায় যাবে, এখন সে রেডি হয়ে চলে আসছে সায়রা বুবুর বাসায়। সে আজকে যাবেই। জানুকে অনেক অনেক বিরক্ত করছো, এই জন্য। দেখি তো তোমাকে একটু ভালোভাবে দেখি তো, আমার সোনা পাখিটাকে কেমন লাগতেছে। একটু দূরে যাও, একটু সুন্দর করে দেখাই। তাহলে তুমি রেডি সায়রা বুবুর বাসায় যাওয়ার জন্য? হ্যাঁ হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। তাহলে চলো আমরা বের হই। তো চলেন আপনারা সবাই দেখেন শারিনা আর সায়রা বুবু ফাইজু ভাইও কি করে একসাথে। আমরা সায়রা বুবুদের বাসায় যাওয়ার জন্য রিক্সা নিয়ে নিছি। তোমার কেমন লাগছে? তুমি খুশি? এই তুমি খুশি? সত্যি? আচ্ছা, আর লাইট লাগতেছে। আমরা রিক্সা নিয়ে নিছি। এখন অবশ্য পুরাটা আমরা রিক্সা দিয়ে যাইতে পারবো না, আনফরচুনেটলি আমাদের একটু হেঁটেও যাইতে হবে। যাই হোক, তাও শারিনার পছন্দের জায়গায় না হলে একটু কষ্ট করেই গেলাম, তাই না? হ্যাঁ। কি হ্যাঁ? তুমি আমার জন্য কি করবা বলো? আমি যে তোমার জন্য কষ্ট করে হেঁটে হেঁটে যাব, তুমি কি করবা আমার জন্য বলো? দুষ্টু। আমরা অর্ধেক পথ রিক্সায় এসে অর্ধেক পথ হেঁটে যাব, কারণ এই রাস্তাটা পার হয়ে অটো যেতে পারে না, যার কারণে আমাদের অটো থেকে নেমে যেতে হয় আর তারপরে বাকিটা রাস্তা হেঁটে যেতে হয়। মানে সে যে এত হাঁটতেছে তার কোনো মানে কষ্ট নাই, সে অনেক খুশি। সায়রা বুবুর বাসায় যাইতে পারতেছে, এটাই তার খুশি। হাঁটতেছে তো কি হয়েছে। আচ্ছা, নয়েজের কারণে আমার ভয়েসটা হয়তো শুনতে একটু খারাপ লাগতে পারে, সবাই একটু ম্যানেজ করে দিবেন কষ্ট করে। কেমন লাগছে বলো এতদিন পর? খুশি তুমি? এটার জন্য কিন্তু আমার সব কথা শুনতে হবে, রাজি? প্রমিস? প্রমিস? একটা নাচি দিয়ে দাও। খুশিতে নাচি। তোমার মাথা ঘুরতেছে কেন? এই যে আমরা চলে আসছি। কলিং বেলও দেওয়া লাগে নাই। ছোট পাগল রে বড় পাগল স্বাগত জানানোর জন্য রেডি হয়ে দাঁড়িয়ে গেছে। যাও, জুতোটা খুলে ফেলো। সায়রার জন্য 3টা ছোট ছোট গিফট। এই যে সায়রা পাখি, আসো, তোমার জন্য 3টাই। তোমার পছন্দ হয়েছে? সত্যি? ওকে, তাহলে একটু পরে দেখাও। তুমি চিরানি নিয়ে আসো, খালামনি আছড়ে দেই। আলে লে 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 লে। তুমি খুশি হয়েছো? ওরে বাবা কি খুশি! সায়রা বাবুর জন্য গিফট আনছি দেখে, আল্লাহ রে, মানুষ নিজের জন্য আনলো এত খুশি হয় না। দেখো, সায়রা বাবু পড়তে গেছে। যাও, ওই যে সায়রা বাবুর রুমে যাও। হ্যাঁ, ওই যে সামনে। আসো, আমি আছড়ে দেই, আসো। এরা একটা আর্ট কম্পিটিশনে পার্টিসিপেট করছে, সেটাতে সায়রা এইটা আর্ট করছে, তাই না? এটার কি কালার হয়ে গেছে এই পাশে? আচ্ছা আচ্ছা, আরো করতে হবে না? সুন্দর হয়েছে অনেক। বুঝিয়ে দাও। হ্যাঁ, এটা থিমটা কি বলো? এটা টপিকটা কি? খুব সুন্দর একটা জিনিস সায়রা আসলে এখানে বুঝাইতে চাইছে, আমি যতটুকু দেখে বুঝতেছি, বাট এটা সায়রা আগে বুঝাবে। তুমি কি এটা বুঝে আঁকছো নাকি তোমাকে আঁকতে বলছে তাই আঁকছো? কোনটা? হ্যাঁ বলো। তাই? অর্থাৎ এই ছবিটাতে বোঝানো হয়েছে যে ওই পাশটা একদম পৃথিবীর বা আমাদের স্বাভাবিক একটা প্রাকৃতিক অবস্থা, আর যেটা গাছ কাটার কারণে মাটি রুক্ষ হয়ে গেছে। এখানে সবুজ শ্যামল, এখানে মাটি রুক্ষ হয়ে গেছে, গাছ নাই। তো এখানে হয়তো বা আকাশটা একটু বৈরী আবহাওয়া টাইপের হইতো। হ্যাঁ, তো ওইটা যদিও করা হয় নাই। এটাই আসলে এই ছবিতে ফুটে তোলা হয়েছে যে পৃথিবীর একটা সুন্দর দিক, আর পৃথিবীটাকে যখন আমরা মানে এটা একটা মরুভূমিতে কনভার্ট হয়ে গেছে। এক্স্যাক্টলি, গাছ কেটে দেওয়ার ফলে পৃথিবীর আসলে এরকম একটা অবস্থা হয়ে যেতে পারে বা হয়ে যাচ্ছে। এটাই আসলে সায়রা তার আজকের কম্পিটিশনের ছবিতে তুলে ধরছে, রাইট সায়রা? আচ্ছা, অ্যাকচুয়ালি আমাদের পৃথিবীটা সুন্দর রাখার জন্য তাহলে কি করা উচিত সায়রা, একটু বলো তো পাখি। আমাদের
পৃথিবীকে সুন্দর রাখার জন্য গাছ লাগাতে প্রয়োজন, পাহাড় লাগাতে প্রয়োজন এবং যখন জায়গায় ময়লা না ফেলা। হ্যাঁ, আর বেশি বেশি কি নতুন নতুন গাছ লাগাইতে হবে, তাই না? হ্যাঁ, থ্যাংক ইউ এত সুন্দর করে বলার জন্য। তোমাকেও, আর তোমাকেও, এই যে সোনা পাখি তোমাকেও। ওরে বাবালে, এইগুলা হচ্ছে আমাদের সাইরার ক্রেস, যেগুলা ওর ইংলিশ কোর্সের স্কুল থেকে পাইছে। সাইরা, এগুলা কি মানে সাপ্তাহিক নাকি মান্থলি? মান্থলি, বছরের? তাহলে ও ভর্তি হয়েছে কয় বছর হয়েছে? সুমন ভাই আইলে তারপর বাইর করতে এগুলো। তোমরা কি খেলছো? ক্যারাম বোর্ড তোমরা পারো খেলতে? ওকে ওকে, খেলো। কে জিতলে আমাকে বইলো, হ্যাঁ? ওকে, তাই? সাইরা বাবুর সাথে তুমি জিতে গেছো? ওয়াও। যে রেড ফালাবে সে জিতবে। নাও শুরু করো। কোনটা খাবা? এটা দেখা। হ্যাঁ, এই 300 শুরু করে দাও। আমার তো মনে হচ্ছে পেঁয়াজটা বেশি মজা। জানো আমার নাস্তা দেখা কি মনে হইতেছে? মনে হইতেছে আমরা কোনো পাত্র বা পাত্রী দেখতে আসছি। তোমার মাথায় তো সারাদিন এগুলো ঘুরে? কেন আমার মাথায় সারাদিন এগুলো ঘুরবে? আমার কি বিয়ে হয় নাই? তুমি কি বলো? নাকি তোমার বিয়ে হয় নাই? ঠিক আছে, চলো আমরা তোমার জন্য পাত্রী দেখতে যাই, আর এইভাবে সবাই আমাদেরকে নাস্তা দিবে। ভিডিও করতেছো? হ্যাঁ, দেখছেন আমার জন্য পাত্রী দেখবো, এটা আমার ভিডিওতে কইতেছে। আমার দ্বিতীয় বিয়ের জন্য? হ্যাঁ। তুমি এখন এটা ওয়ার্ল্ড ওয়াইড জানাইতে চাও? হ্যাঁ, তুমি আমার দ্বিতীয় বিয়ে করাইতে চাও? খাও না কেন তাহলে তুমি? পেঁয়াজটা কিন্তু মজা। কম্পিটিশন কে বেশি কি করতে পারে? খাবার খাইতে পারে। ওকে, ঠিক আছে, চলো কম্পিটিশন শুরু করো। কে বেশি খাইতে পারে? কপি নেন না। এই যে শাড়িনা এখন চিপস খাবে, আর অনন্যা এখন খাবে কি? বার্গার। পেঁয়াজুর বার্গার খাবে, পুরীর ভিতরে পেঁয়াজু ভরে। অনন্যা খাইতেছে বার্গার। না, সাথে কিন্তু সালাদও আছে। ও আচ্ছা, আবার সালাদও আছে। একটু টকও নিয়ে নাও তাইলে। হ্যাঁ হ্যাঁ, নিয়ে নিব। এই যে দেখাও। আর এটা হইছে সজলের দই। ইয়েস, দই খাবা একটু পরে। নরমাল হয়ে যাবে, তখন মজা পাবে না। ঠিক আছে। অনেক মজা। কি মজা লাগতেছে? কেমন? অনেক মজা। ওই বার্গার মজা না এই বার্গার মজা? এটা হচ্ছে বাংলা বার্গার, এটার টেস্টই আলাদা আর ওইটার টেস্টই আলাদা। তুমি একটার সাথে তো আরেকটার কম্পেয়ার করতে পারবা না। আচ্ছা ঠিক আছে। তোমাকে কি খাবা? এখানে আমরা সবাই মিলে আমাদের স্বপ্নপুরের ভিডিও এনজয় করতেছি, আর এইখানে খাইজু মোবাইল একা একা নিজের মতো নিজের টাইম স্পেন্ড করতেছে। আব্বা তুমি কি দেখো? তুমি কি খাচ্ছ? কি খাও আব্বা? পেয়ারা খাও? আচ্ছা ঠিক আছে, খাও। ও নিজের মতো নিজে থাকতেই পছন্দ করে, দেখছো? সবাই একদিকে আর ও আরেকদিকে। তো আপনারাও আমাদের এই ভিডিওগুলা দেখবেন অবশ্যই, আর যারা যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, একটু কষ্ট করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর হ্যাঁ, আমাদের ভিডিওগুলা কিন্তু শেয়ার করতে ভুলবেন না। আমাদের চা চলে আসছে, গরম গরম চা। হ্যাঁ, এত চা দিছো আমারে? আল্লাহ, আমি তো এতগুলো খাম না। আমি চা খাবো কি দিয়ে বলো তো? কি দিয়ে? লাড্ডু দিয়ে নাকি ওই যে কালো জাম দিয়ে? কালো জাম দিয়ে খাবো চা। ওয়াও। না, আমি খাবো চিনি দিয়ে চা। তুমি কি তুমি তুমি যেটা বলছো, তুমি কি বাঙালি না? আমি বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে। আর শাহিরা খায় পানি দিয়ে চা, কিন্তু আজ পর্যন্ত ডায়রিয়া হয় নাই। মজা। হ্যাঁ, একটু কমাও আমার চাটা। আমরা এখন চলে আসছি সুমন ভাইয়ের অনেক শখের ছাদ বাগানে। আমি অবশ্য লাস্ট টাইম যখন এই বাসায় আসছিলাম তখনের ব্লগে আমি সুমন ভাইয়ের এই ছাদ বাগানটা আপনাদের সাথে শেয়ার করছিলাম।
এখানে আসলে আসলে মন ভরে যায়, সবুজে সবুজে ভরা একটা ছাদ, আর এখানে দুই ভাই বোন, আবার আরেক ভাবে বলতে গেলে দুই শত্রুপক্ষ একসাথে গল্প করতেছে। এরা কখন লাইগা যায় তা বলা যায় না, তাই আমরা সবসময় আতঙ্কের মধ্যেই থাকি। তারপরে একটু খেলুক, ওরা এনজয় করুক। তো এই ছাদে যখনই আসি অনেক বেশি ভালো লাগে। তো এখন আমাদের চলে যাওয়ার সময় হয়েছে, তার আগে ভাবলাম আমরা একটু ছাদটা ঘুরে যাই। এখানে আসলেই মন ভালো হয়ে যায়, এত গাছ একসাথে দেখলে। দেখেন সুন্দর। আজকের দিনের শেষ খাওয়া দাওয়া নাও, এটা খেয়ে শেষ করো আর চলো বাসায় যাই। এটা পানীয় পান করেন, তারপর চলেন বাসায়। ফুপি যদিও আমাদেরকে যাইতে দিতে চাইতেছিল না, খাবার না খাওয়ায়া, বাট আমাদের খায়া যাইতে যাইতে অনেক বেশি রাত হয়ে যাবে, যার কারণে আমরা এখনই চলে যাব। কিসে? হ্যাঁ, আর সবকিছু আমরা বাহিরের জিনিস খাইছি, যার কারণে পেট অনেক বেশি ভরা ভরা লাগতেছে, মানে গ্যাসে ভরা ভরা লাগতেছে পেট। তো আজকের আমাদের ভিডিওর বিদায়টা তুমি দিয়ে দাও। আচ্ছা খাইতে, তুমি বিদায় দাও আমাদেরকে, আমাদের দর্শকদেরকে। হ্যাঁ, মেহমান অলরেডি আসছি, আল্লাহ জানে আর কারা কারা আসবে। এই বাচ্চারা কাছে যায় না, সবাই দূরে সরো, সবাই খাটের উপর ওঠো। আচ্ছা বাই দ্য ওয়ে, মেহমান আসা যাওয়া হতেই থাকে, এই বাসায় মেহমান আসতে যাইতেই থাকে। আর মেহমান কি আল্লাহর নিয়ামত। আল্লাহ তরফ থেকে মেহমান আসে। হ্যাঁ, আর এই বাসার সবাই কিন্তু মেহমান ডাইকা ডাইকা আনে বলেই আসলে মেহমান আসে। হ্যাঁ হ্যাঁ। তো আজকে আসলে ভিডিও শেষে এটাই বলবো যে স্বপ্নপুরীর ভিডিওগুলো দেখতে থাকবেন। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলো, সো ভিডিওগুলো শেয়ার দিবেন। আর আমাদের মাধ্যমে কোন কোন ভিডিও আপনারা দেখতে চান আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করবো ওই ধরনের ভিডিও আপলোড করার জন্য, আপনাদের জন্য তৈরি করার জন্য। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।